জামাতের পক্ষে এক বিরল দৃশ্য, অসাধারণ চোখ জোড়ানো দৃশ্য। এমন ঘটনা জামাতের রাজনীতিতে অতীতে কখনো ঘটেনি। হ্যাঁ, এটাই হচ্ছে জামাত ক্ষমতায় আসার আর এক আলামত। জামাত অতীতে ক্ষমতায় আসতে পারেনি, অতএব অতীতে যা ঘটেনি এবার সেটা ঘটবে এবং এর মাধ্যমেই ক্ষমতায় আসবে। অতীতে সব শ্রেণী পেশার কর্মজীবী, কর্মহীন, বেকার, সুন্দরী, অসুন্দরী, হিজাবি, নন হিজাবি সব তরুণ তরুণীরা জামাতকে এভাবে সমর্থন করেনি, এবার করছে, এবার আসবে। হিন্দুদের মধ্যে এভাবে জামাত জোয়ার অতীতে কখনো হয়নি, এবার হচ্ছে, এবার জামাত ক্ষমতা আসবে। জেনজিদের মধ্যে এভাবে জামাতের পক্ষে জেগে ওঠা কখনো হয়নি। ডাকসুতে শিবির তো ওইভাবে ইলেকশনই করতে পারতো না, কোন রকম করতো, প্যানেলেই পেত না, দিত না। কেন্দ্রীয় ছাত্র সংসদে কোনো পোস্ট পজিশনই পেত না, হলে দুই একটা পেত। কিন্তু এবার 90% শিবির, 95% শিবির। জাহাঙ্গীরনগরের শিবির, এটা কেউ কল্পনা করেছেন? অথচ জাহাঙ্গীরনগর পুরোটাই শিবির। তো দর্শক, এরকম অসম্ভব অনেক ঘটনা ঘটছে। জাতীয় রাজনীতির ফলাফল এই অসম্ভবকে সম্ভব করার মধ্যে যেই ঠেকবে। তো দর্শক, একটা বিরল দৃশ্য আজকে আপনাদের সাথে আলোচনা করব, চোখ জুড়ানো দৃশ্য। সত্যি আমি ইমপ্রেসড এবং আমি মনে করছি এগুলোই হচ্ছে ক্ষমতা যাওয়ার আলামত। দাড়িপাল্লার পক্ষে চাকমা, মারমা, ত্রিপুরাদের গণমিছিল। দেখেন, জামাতের যে রাজনীতি ধরন, জামাতের যে আদর্শ ভিত্তিক রাজনীতি, একামতে দিনের যে দাওয়াত, তাতে হিন্দুদের মধ্যে তাদের পৌঁছানোই অনেকটা অসম্ভব ছিল। কিন্তু আল্লামা সাইদি, গোলাম পরওয়ার এরকম কিছু লোক ব্যক্তি উদ্যোগে, ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে হিন্দুদের কাছে রিচ করতে পেরেছিল। কিন্তু এবারকার হিসাব ভিন্ন। এবার জামাতকে আল্লাহ ক্ষমতা নেবেন, এটা আল্লাহর প্ল্যান, এটা জামাতের অ্যাচিভমেন্ট না। এবার হিন্দুরা অটো জামাত হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ নাই, বিএনপি চোর, বাটপার, ধান্দাবাজ, খুনি, লুটতারাজকারী, অর্থ পাচারকারী, তারেক রহমান খাম্বা 10%, এ জাতি জানে। অতএব অনিবার্যভাবে অনেকে বাধ্য হয়েও জামাতকে পছন্দ করছে, কিছু করার নেই। কিন্তু চাকমা, মারমা, গারো, এদের মধ্যে জামাত জোয়ার এটা কখনো হয়নি। ইট ওয়াজ টোটালি ইম্পসিবল। কিন্তু এবার আপনার থাম্বনেইলে যে ছবি দেখতে পাচ্ছেন, দাড়িপাল্লার পক্ষে হাজার হাজার চাকমা নারীরা, মারমা নারীরা, ত্রিপুরা নারীরা, যারা ধর্মে মুসলমান নয় বেশিরভাগই। চাকমাদের একটা আলাদা ধর্ম আছে, যদিও এদের মধ্যে কেউ কেউ ইসলাম গ্রহণ করেন তাদের জাতিসত্তা ঠিক রেখে। কিন্তু যারা মিছিল করছে এদের নিজস্ব আলাদা ধর্ম বিশ্বাস আছে এবং একটা বড় অংশ খ্রিস্টান। ধর্ম বিশ্বাস যাই হোক না কেন, তারা সবাই এবার জামাতের পক্ষে। তো এই যাদেরকে বাংলাদেশে উপজাতি বলে, উপজাতি বলার পক্ষে একদম নই, এটা আইনত অপরাধ। উপজাতি না, আদিবাসী বা নানান কিছু বলতে পারেন, তারা আদিবাসী কিনা এটা নিয়েও বিতর্ক আছে। একটা উপজাতি, কোনো মানুষ উপজাতি হতে পারে না। উপ মানে নিকৃষ্ট অর্থে, যেটা পুরোপুরি জাতি না, অর্ধেক জাতি, অথচ তারা জাতি। জামাত ক্ষমতা আসলে তারা আমাদের মতোই সমতলের মানুষের মতোই সমান মর্যাদা পাবে। আমার অনেক বন্ধু বান্ধব পাহাড়ি ছিলেন, তা অসাধারণ মানুষ। আমার ঢাকা ইউনিভার্সিটি ক্লাসমেট ছিল বেশ কয়েকজন পাহাড়ি। ওদের মধ্যে আমি যে নম্রতা, ভদ্রতা দেখেছি, আই এম রিয়েলি ইমপ্রেসড। তো এখন সবাই জেগে উঠেছে। তো আমার বন্ধু বান্ধব যারা ছিল, এদের সাথেও যে আমার ইন্টারাকশন, তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, চিন্তা ভাবনা, এগুলো ওয়াজ ডিফারেন্ট। বিশেষ করে বেশিরভাগই ওয়াজ নন পলিটিক্যাল। তবে জাস্ট ভোট দিত অনেকে, কিন্তু ওই মিছিল টিছিল এগুলো কম করতো। আওয়ামী লীগ বিএনপির মধ্যে ডিভাইডেড ছিল। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি দাড়িপাল্লার পক্ষে তাদের জোয়ার। এটা অসম্ভবকে সম্ভব করে এক বিরল দৃশ্য জামাতের পক্ষে। এই গণজোয়ার জামাতকে ক্ষমতায় নিয়ে যাচ্ছে। দর্শক, খবরটা একটু দেখেন। দাড়িপাল্লার পক্ষে চাকমা, মারমা ও ত্রিপুরাদের মিছিল। এটা রোববারের ঘটনা। 1 ফেব্রুয়ারি বিকেলে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে গণমিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়। খাগড়াছড়ি 11 দলীয় প্রার্থী জামাত ইসলামের মনোনীত অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর দাড়িপাল্লা প্রতীক সমর্থনে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়। এবং এই ইয়াকুব আলী চৌধুরী স্থানীয়ভাবে যথেষ্ট জনপ্রিয় এবং তিনি এমপি হবেন। হি ইজ গোয়িং টু বি এমপি, এটা মোটামুটি নিশ্চিত বলা যায়। বিএনপির পক্ষে এরকম গণজোয়ার দেখাতে পারবেন না। বিএনপিকে আমাদের পাহাড়ি ভাইয়েরা, বোনেরা অলরেডি দেখেছে,
নতুনভাবে দেখার কিছু নেই, এবার জামাতকে দেখতে। এবং আপনারা জানেন এই পাহাড়ি সম্প্রদায়ের প্রতিনিধি শিবিরের প্যানেলে ছিল এবং তিনি হিট করেছেন, পুরো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছেন সেই ছেলে। তো দর্শক, এবং কিছুদিন আগে ক্ষোভে পদত্যাগের কথাও বলেছেন, শেষ পর্যন্ত পদত্যাগ করেননি, কারণ যারা ভোট দিয়েছেন তারাই তার পদত্যাগ চাননি। যে কাজটা করেছেন ইন্টেনশন ভালো ছিল, কিন্তু দৃষ্টিকটু, তিনি ওটা আর করবেন না, কিন্তু ভালোর জন্যই করেছিলেন। তো দর্শক, খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে গণমিছিল শুরু হয়। ত্রিপুরা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চন্দ্রনাথ ত্রিপুরা সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী সহ জেলা জামাতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, এনসিপির জেলা সদস্য সুবোধ চাকমা, মারমা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চাইথোয়াই মারমা, ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধি লিসা ত্রিপুরা। এই যে লিসা ত্রিপুরা, চাইথোয়াই মারমা বা এই ধরনের নাম জামাতের কোন নিউজে অতীতে আমরা কখনো ভুলেও দেখি নাই, আসতো না, কোনোভাবেই প্রাসঙ্গিক ছিল না, কিন্তু এখন আসছে, সত্যি অসাধারণ। বক্তারা বলেন, গত 54 বছরে আওয়ামী লীগ বিএনপি পাহাড়ি বাঙালি বহু নেতৃত্ব ক্ষমতায় থাকলেও তারা পাহাড়ের সাধারণ জনগোষ্ঠীর জন্য কিছুই করেনি, বরং শুধু নিজেদের দলীয় নেতাকর্মীদের স্বার্থ রক্ষা করেছে। কিন্তু জামাত ইসলামী তার ব্যতিক্রম। জামাতের লোকেরা ইতিপূর্বে সহিংসতার সময় এখানকার বিহার মন্দির গির্জা পাহারা দিয়েছে। তাদের দ্বারা ন্যায় ইনসাফ সম্প্রীতি ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব। জামাতের এই জোয়ার, পাহাড়িদের মধ্যে যেভাবে গণজোয়ার, জামাত জোয়ার, কোনো জায়গায় বাকি নেই। ক্রিকেটারদের মধ্যে, ক্রিকেটাররা, জাতীয় দলের ক্রিকেটাররা, ফুটবলাররা অধিকাংশ দাঁড়িপাল্লায় ভোট দিবেন। কেউ কেউ দেবেন, কেউ কেউ আওয়ামী লীগ পন্থীও আছেন, কিন্তু দাঁড়িপাল্লায় ভোট দিবেন অধিকাংশ। এবং নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তারাও জামাতকে ভোট দিবেন। অনেকে, তাদেরও ভুল ভেঙেছে। অনেকে মনে করতো জামাত ক্ষমতা আসলে সিনেমা করতে পারবে, তো এখন দেখছে সিনেমা করতে পারবে, তো পারবে, আরো ভালোভাবে পারবে, বরং কোনো অনিয়ম হবে না, কোনো শিল্পীর টাকা কেউ মেরে খেতে পারবে না, একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, কোনো চাঁদা দিতে হবে না, রাজনৈতিক কারণে কোনো সিনেমা আটকে দেওয়া হবে না, বরং ইতিহাস ভিত্তিক, বিভিন্ন ঐতিহাসিক উপন্যাস ভিত্তিক সুন্দর সুন্দর সিনেমা করতে জামাত সরকার অনুদান দিবে এবং পাইরেসি থাকবে না। কপিরাইট আইন যথাযথভাবে কার্যকর হবে। সব মিলিয়ে সবাই বুঝতে পারছে যে জামাত ক্ষমতা আসলেই তাদের সবার পেশা, সবাই নিরাপদ। এই জন্য চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, আরো যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নারীরাও তো জামাতের আমিরের সাথে সাক্ষাৎ করে কনফার্ম হয়ে গিয়েছে এবং কারোর মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই। নির্বাচন আগে সমস্ত সন্দেহ সংশয় দূর হয়ে গেছে।